আমরা শুরুতেই সংক্ষিপ্ত একটা বিষয় জানব, ইসলামী খেলাফত কি? কি বললাম ভাই? বলেন না। ইসলামী খেলাফত কি? ইসলামী খেলাফত হলো আল্লাহর অনুমোদিত শাসন ব্যবস্থার নাম। যেইভাবে শাসন ব্যবস্থা চালানোর জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন, সেই ব্যবস্থার নাম হলো ইসলামী খেলাফত। বুঝেছি সবাই? যেইভাবে রাষ্ট্র চালানোর অনুমোদন স্বয়ং আল্লাহ দিয়েছেন, এই পদ্ধতির নাম ইসলামী খেলাফত। যেইভাবে রাষ্ট্র চালানোর অনুমতি আল্লাহ দেননি, এই পদ্ধতির নাম ইসলামী খেলাফত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর আয়াত 55, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কর্মসমূহ সম্পাদন করেছে, তাদের সাথে আল্লাহর ওয়াদা রয়েছে এই মর্মে যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত অর্থাৎ নেতৃত্ব দান করবেন। অবশ্যই তিনি তাদের দিনকে প্রতিষ্ঠা করবেন, যে দিন দিয়ে তিনি তাদের প্রতি রাজি হয়েছেন। আমাদেরকে কোন দিন দিয়ে আল্লাহ রাজি হয়েছেন বলেন? মানে কম লোক হয়েছেন, এটা আমরা মন খারাপ করিনি, যেহেতু আপনাদের ভোটে আমরা ক্ষমতায় যাব না। হাসতেছেন মানে? হাসাইনি, কষ্ট করে এসেছেন। সারা জীবনে কোনোদিন শুনেছেন এটা আমার সন্দেহ আছে। একটা আলোচনা অন্তত বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। জালুকে এসেছেন, তকদিরে যাদের লেখা ছিল 2025 সালের আপনার 14 এপ্রিল নামকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কারা কারা আসতে পারবে, লেখা ছিল না? কখন লেখা হয়েছে? আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। অতএব আপনি এর চাইতে বেশি চাইলে পাবেন না, যতখানি তকদিরে লেখা আছে। ক্লিয়ার? আল্লাহ বলছেন সূরা নূর আয়াত 55, তোমাদের মধ্যেকার ওই সকল লোক যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করেছে, তাদের সাথে আল্লাহর ওয়াদা আছে। তা হলো এই, তিনি তাদেরকে খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন, শাসন ব্যবস্থা দান করবেন, নেতা বানাবেন। তিনি তোমাদের দিনকে বিজয়ী করবেন, যেই দিন আল্লাহ তোমাদের উপরে দিয়ে রাজি হয়েছেন। আমাদের উপরে কোন দিন দিয়ে আল্লাহ খুশি হয়েছেন? ইসলাম। ইসলামকে আমাদের উপরে ধর্ম হিসেবে দিয়ে স্বয়ং আল্লাহ খুশি হয়েছেন, এজন্য তিনি ইসলামকে বিজয়ী করবেন। এটা 2 নম্বর। 3, তিনি তোমাদের ভিতরে যে ভয় কারিমা নাজিল হয়েছে মক্কার জীবনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা গোপনে 10 বছর ইসলাম প্রচার করেছেন। এই সময় সাথে অস্ত্র নিয়ে থাকতে হয়েছে, ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম, গোসল কোনো কিছু হয় নাই। সাহাবীরা আল্লাহর নবীর কাছে আরজ করলেন, আল্লাহর নবী, আমরা কতদিন আর এইভাবে অস্ত্র শস্ত্র নিয়ে থাকবো? আল্লাহ কি আমাদের নিরাপদ করবেন না? আমরা কি কখনোই অস্ত্র ছাড়া এমনি থাকতে পারবো না? তাদের এই চাহিদার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 55 নম্বর আয়াত নাজিল করেছেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মুসলিমরা যদি 2টি কাজ করে, তাহলে আমি আল্লাহ তাকে 3টি জিনিস দিব। কয়টা কাজ করলে? কথা বলতে হবে, রাত বেশি হয়নি। কয়টা কাজ করলে?
দুইটা কাজ আমরা যদি করি আল্লাহ আমাদের দিবেন তিনটে। আমাদের কি করা লাগবে? তার প্রতি ঈমান আনা লাগবে। কার প্রতি? আল্লাহর প্রতি। আর একটা কাজ কি? ভালো ভালো কাজ করতে হবে। কয়টা কাজ? এক, তার উপরে ঈমান। দুই, সৎ কাজ। এই দুইটা কাজ আমরা যদি করি তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শাসন ব্যবস্থা দান করব। সুবহানাল্লাহ। এখন বলে হুপলেস হয় না, পরে আরো খেলা আছে। আমরা যদি ঈমান আনি আর সৎ কাজ করি আল্লাহ তিনটা জিনিস দিবেন। তার প্রথমটা হলো তিনি আমাদের শাসনভার দিবেন, আমাদেরকে এমপি মন্ত্রী বানাবেন, তাও খালি বাংলাদেশের না, সারা দুনিয়ার। এত চালাইতে পারবেন? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনি তো বাংলাদেশের একটা নেতা হওয়ার জন্য কি ফকিরের মতো ভোট চাচ্ছেন, আর আল্লাহ বলছেন শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর তোমাকে নেতা বানাবো। তুমি দুইটা কাজ করো। এক, আল্লাহর প্রতি ঈমান আনো। দুই, সৎ কাজ করো। এক নাম্বার যেটা দিবেন এটা কি? নেতৃত্ব। দুই, ইসলামকে তিনি বিজয়ী করবেন। কি বিজয়ী করবেন? আপনারা ইসলাম বিজয়ী চান? নামাজ না পড়ে? আর কেউ কথা বলছে না। রক্তের বন্যায় ভেসে দিবেন অন্যায়, নামাজ না পড়ে, সুদ খেয়ে, এখন মুখে জর্দা নিয়ে, মিথ্যা বলে, ওয়ারিশকে ফাঁকি দিয়ে, পিতামাতার খেদমত না করে আমলে চলে লাগবে। হাসতেছেন কেন? এই হালুয়া রুটির খাওয়া ওয়াজ করে করে জনগণের মাথাটা নষ্ট হয়ে গেছে। বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন সূরা নূর আয়াত 55। আল্লাহ প্রথম দিবেন রাজত্ব, দ্বিতীয় দিবেন ইসলাম বিজয়ী করবেন, তিন নম্বর দিবেন তোমরা যে কাপুরুষ ভীত বিড়ালের মতো হয়ে আছো, আল্লাহ তোমাদের কোন তাবিজ কবজ ঝাড়ফুঁক ছাড়াই ভয়টাকে দূর করে দিবেন, দেহ শান্তি দিবেন। এই তিনটা জিনিস দিবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি ঈমান এনেছি? আমরা কি সৎ কাজ করি? শোনেন, আয়াতের অনুবাদ আগে বুঝেন। আল্লাহ বলছেন ঈমান এনে সৎ কাজ করলে তিনটা জিনিস দিবেন। বলেন, আল্লাহ আমাদের নেতৃত্ব দিয়েছেন? ইসলাম বিজয় করেছেন? আমাদের ভয় দূর হয়েছে? তাহলে আপনি যে বলছেন আমি ঈমান এনেছি, সৎ কাজ করেছি, এই দাবি যদি আমাদের হয় তাহলে আল্লাহ মিথ্যুক। সকলে এটা বাস্তবায়ন করতে পারি না। হুজুর এতদিন তাকবীর যা দিয়েছেন একটু জাগ্রত থেকে জবাব দেন। আমাদের দাবিতে আমরা যদি অটল হই, ঈমান এনে সৎ কাজ করি, আল্লাহ ওয়াদা করেছেন এই তিনটা জিনিস দেওয়ার। আমরা যদি দাবি করি দুইটা কাজ করেছি তারপরেও আল্লাহ দেননি, এটা কি ঠিক? না, না, আমাদের ত্রুটি থেকে গেছে। আমাদের ত্রুটি আছে। একমত? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়, জাসদ, বাসদ, আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, আটরশি, সাতরশি, সরসিনা, মাইজ ভান্ডারি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, আপনি যদি বলেন আমি ঈমান এনে সৎ কাজ করেছি, তারপরেও আল্লাহর অঙ্গীকার অনুযায়ী এই তিনটি জিনিস দেননি, তাহলে আপনি আল্লাহকে মিথ্যুক প্রমাণ করলেন। যদি এটা না হয় তাহলে আর একটা উপায়, আমাদের ঈমান আমলে ঘাটতি ত্রুটি থেকে গেছে। কোনটা বিশ্বাস করেন? আপনি কি মনে করেন আমি ঈমানে পরিপূর্ণ? আমরা কি মনে করি আমলে পরিপূর্ণ? তাহলে রাজত্ব নিতে গেলে ঈমান আমলে পরিপূর্ণতা যত দিন না হবে ততদিন রাজত্ব পাওয়া যাবে না। এইখানে পরিষ্কার হতে পেরেছেন? চলেন এরপর আপনাকে নিয়ে যায় আমাদের রাজত্ব প্রাপ্তির জন্য শর্ত। অবশ্যই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে অনেকে বলেছেন এটার পরিপূর্ণতা রাসূলের জামানায়, 4 খলিফার জামানায় শেষ হয়ে গেছে।
তবে অনেক হাদিসের আলোকে বোঝা যায় এটা কোনো শেষ হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম ক্লাসের মিশকাত প্রথম খণ্ড 37 নম্বর হাদিস, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর সব অট্টালিকা ঘরে, সব কুড়ে ঘরে ইসলামের সুমহান বাণী প্রবেশ করবে। একটা কোনো ঘর বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। আপনাকে যদি জিজ্ঞেস করি সারা পৃথিবীর সব ঘরে ইসলামের বাণী পৌঁছেছে? না। তাহলে এই আল্লাহর এই ওয়াদাটা, দিনের পরিপূর্ণতাটা এখনো জয়লাভ হয়নি, তার মানে আরো কিছু বাকি আছে। এই হাদিস থেকে বোঝা যায় তার মানে আল্লাহর দিন পরিপূর্ণতা রাসূলের জামানায় শেষ হয়নি, সাহাবায়ে কেরামের জামানায় শেষ হয়নি, খোলাফায়ে রাশেদার জীবনীতে শেষ হয়নি। আরো একটা পরিপূর্ণতা বিশ্বব্যাপী হবে, এটা আগামীতে অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আলী বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, তুমি কি হীরা নামক জায়গা চিনো? প্রশ্নকৃত সাহাবী বললেন, না, নাম শুনেছি, হীরা আমি চিনি না, নাম শুনেছি হীরার। তখন আল্লাহর নবী বললেন, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, নিশ্চয় আল্লাহ পাক তার এই শাসন ব্যবস্থাকে পূর্ণতা দান করবেন। এমন অবস্থা শান্তিময় হবে যে হীরা থেকে একজন গৃহবধূ একাকী নিঃসঙ্গ অবস্থায় মক্কায় আসবে। কোথায় থেকে আসবে? হীরা থেকে আসবে। কোথায়? মক্কায়। কাবা ঘর তাওয়াফ করে একাই ফিরে যাবে, আল্লাহ ছাড়া কাউকেও ভয় করবে না। ইফরিজিং এর ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, অপহরণ করার ভয় থাকবে না, ইজ্জতের ভয় থাকবে না, কেউ কাতার দিকে খারাপ চোখে তাকাবে এই ভয় থাকবে না। এই হাদিসের বর্ণনাকারী বলছেন, কিসরা বিন হুরমুজের ধন ভান্ডার বিজিত হবে এবং তা বিতরণ করা হবে। এই সম্পদ এত বেশি হবে, এই সম্পদ এত বেশি হবে, এই সম্পদ এত বেশি হবে, শেষ পর্যন্ত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এই হাদিসের বর্ণনাকারী আদি বলেন, হীরা থেকে একজন কুলবধূকে একাকী কাবা জিয়ারত করতে নিজের চোখেই দেখেছি। যেই কথা আল্লাহর নবী বলেছিলেন, হীরা থেকে একজন গৃহবধূ কাবা তাওয়াফ করবে একাকী, এটা আমি দেখেছি। কিসরা বিন হুরমুজের সিংহাসন ও ধনভাণ্ডার যেই দিন বিজয় হয়েছে সেই দিন আমি সাথে ছিলাম, নিজের অর্জন করেছি। তাহলে আর একটা বাকি আছে, সেটা কি বলেন তো? বলেন। বিশ্বব্যাপী প্রত্যেকটা ঘরে ইসলাম প্রবেশ করবে। রাসূলের ভবিষ্যৎবাণী তিনটে, তার একটা হীরা থেকে কুলবধূ মক্কা তাওয়াফ করবে। এই হাদিসের বর্ণনাকারী এটা দেখেছেন। হরমুজের ধন ভান্ডার বিজয় হবে, নিজে তিনি ছিলেন বিজয়ের সময়। তাহলে দুইটা প্রমাণ হয়েছে। তৃতীয় যেটা আছে, সারা পৃথিবীতে ইসলামের বাণী প্রচার করা হবে, পৌঁছে দেওয়া হবে, যেটা এখনো বাকি আছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর এই দিন পরিপূর্ণতার সময়টা এখনো বাকি আছে। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমগ্র পৃথিবী একত্রিত করে দেখালেন। আমি দেখতে পেলাম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব তাড়াতাড়ি আমাকে ওই পর্যন্ত শাসন ক্ষমতা দিবেন যেই পর্যন্ত আমাকে দেখানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে দেখাবেন। সম্মানিত উপস্থিতি, এই নেতৃত্ব দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব এসেছে, রাজত্ব এসেছে নবী দিয়ে, দয়া দিয়ে। আল্লাহ যতদিন ইচ্ছা
নবী রেখেছেন, সাথে দয়া রেখেছেন। এরপরে দেখে দিয়েছেন খেলাফত। খেলাফত ছিল, সাথে দয়া ছিল। আল্লাহ যতদিন ইচ্ছা রেখেছেন, তারপরে উঠিয়ে নিয়েছেন। তারপরে তিনি দিয়েছেন অত্যাচারী রাজাদের আগমন। অত্যাচারী রাজাদের আগমন আল্লাহ যতদিন চেয়েছেন রেখেছেন, এরপরে উঠিয়ে নিয়েছেন। তারপরে তিনি দিয়েছেন টাকা যার, রাজত্ব তার, পিস্তল যার, রাজত্ব তার, কম্বল টিন চা যার, রাজত্ব তার। রাতারাতি খুন গুম হাইজ্যাক অপহরণ যারা করতে পারবে, রাজত্ব তাদের হবে। অর্থাৎ জোর যার, ক্ষমতা তার, এর ভিত্তিতে আল্লাহ রাজত্ব দিবেন। যতদিন তিনি রাখবেন এটা রাখবেন, তারপরে উঠিয়ে নেবেন। তারপরে তিনি দিবেন নবুয়াতের তরিকায় পুনরায় খেলাফত প্রতিষ্ঠা করবেন। এটা 5 নাম্বার। আমার মনে হয় এখন 4 নাম্বারটা চলছে, জোর যার, মুল্লুক তার। নবী গেছে, দয়া গেছে, খলিফা গেছে, দয়া গেছে, রাজা গেছে, শাসনভার গেছে। এখন আছে জোর যার, মুল্লুক তার। এটা আল্লাহ যতদিন ইচ্ছা রাখবেন উঠিয়ে নেবেন, তারপরে দিবেন নবুয়াতের তরিকায় খেলাফত। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে এখনো সেটা হয়নি, সামনেতে আছে। সম্মানিত উপস্থিতি, চলুন এরপর আপনাকে নিয়ে যাই সংক্ষিপ্ত যেই বিবরণীতে আপনাকে দেখাবো সারা পৃথিবীতে কয়েকটা তন্ত্র মন্ত্র চলে। তার প্রথমটা রাজতন্ত্র, গণতন্ত্র এবং খেলাফত। আমরা সংক্ষিপ্তভাবে এগুলোর মধ্যে পার্থক্য কি এটা দেখাবো। এক, গণতন্ত্র এবং রাজতন্ত্র মানুষের তৈরি মতবাদ। কার তৈরি? গণতন্ত্র এবং রাজতন্ত্র মানুষের তৈরি। আর খেলাফত শুরুতে বলেছি কি বলেন? আল্লাহর অনুমোদিত শাসন ব্যবস্থার নাম। আপনার কাছে কোনটা হালাল? গণতন্ত্র, রাজতন্ত্র না খেলাফত? একটু বুঝবেন। একবার বলেছি বেশি মানুষের প্রয়োজন নাই। আমাদের মগজটা নষ্ট করে দিয়েছে এক ধরনের ইসলামী চিন্তাবিদরা। 2, রাজতন্ত্রে এবং গণতন্ত্রে এক বা একাধিক মানুষের হাতে সার্বভৌম ক্ষমতার মালিকানা। আপনাকে যদি বলি গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস কে? মানে এরা আল্লাহ ক্ষমতা মানুষ বলবে জনগণ, এটা শেখানো হচ্ছে। একটা বলেন যেটা পাবলিক বুঝতে পারে। পাবলিকের মাথা আমরা নষ্ট করেছি। সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, এটা খেলাফতের দাবি। আর গণতন্ত্রের দাবি সকল ক্ষমতার উৎস জনগণ। কোনটা হালাল? খুব তাকবীর দিলেন, এতক্ষণ আর কথা বলছেন না। আমি জানি আমার পরে ডক্টর মুজাফফর বিন মহসিন ভাই আছে, যা বলি আপনাদের শুনতেই হবে, যে কয় মিনিট সময় পায়। আপনাকে বলি, এরপরে বলছি কিন্তু খেলাফতের সার্বভৌমত্বের মালিকানা কার হাতে? এখন বিবেচনা আপনার কোনটাকে জায়েজ বলবেন আর কোনটাকে না জায়েজ বলবেন। রাজতন্ত্রে, গণতন্ত্রে মানুষের তৈরি করা আইন অনুযায়ী দেশ চালানো হয়, আর খেলাফতে আল্লাহর বিধান অনুযায়ী চালানো হয়। নাম্বার 4, রাজতন্ত্রে, গণতন্ত্রে মানুষ মানুষের গোলামি করে। মানুষের আইন মানুষ মানে মানুষ আর একজন মানুষকে আল্লাহর জায়গাতে বসিয়েছে। আর খেলাফতে মানুষ আল্লাহকে মানে। নাম্বার 5, রাজতন্ত্রে, গণতন্ত্রের মানুষের তৈরি আইন পরিবর্তনশীল। পরিবর্তনশীল না? বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? সংশোধন করা হয়েছে কতবার? কয় বছরে? বলেন বলেন না, 71 থেকে বলেন 53-54 বছরে 18 বার পরিবর্তন। 1500 বছরে কোরআন হাদিস কয়বার পরিবর্তন? কোনটাতে কল্যাণ বেশি? যখন যেই দল ক্ষমতায় যায়, যখন চুরি করে ধরা পড়ে, তখনই আইন করে পাশ করে বের হওয়ার কথা বলেন। এই জন্য সিটারির নাম, ফাঁকিবাজের নাম, প্রতারণার নাম, ধোঁকা দেওয়ার নাম,
জনগণের সম্পদ আত্মসাৎ করার নামই হলো গণতন্ত্র। সম্মানিত উপস্থিতি, নাম্বার 6, রাজতন্ত্রে এবং গণতন্ত্রে হালাল হারামের মালিক জনগণ। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আরে গণতন্ত্রে রাজতন্ত্রে হালাল হারামের মালিক জনগণ। সংসদে বেশ্যাখানা লাইসেন্স দেওয়া হয় ভোটের মাধ্যম দিয়ে, সুদের আইন পাশ করা হয় ভোটের মাধ্যম দিয়ে। বেশি সংখ্যক লোক যেই দিকে থাকে সেই দিকেই পাশ হয়, কোরআন হাদিসের বিপরীত হলেও। কিন্তু ইসলামী খেলাফতে সত্য মিথ্যার মানদণ্ড হলো, কথা বলেন কি? কথা বলেন কি? কোরআন আর হাদিস। নাম্বার 7, রাজতন্ত্রে রাজা, গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার অধিকারী। কিন্তু খেলাফতে ক্ষমতা ব্যবহার করার ব্যাপারে খলিফা আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। আর রাজতন্ত্রে রাজার নাবালক এমনকি অযোগ্য ছেলে মেয়ে তার মৃত্যুর পরে রাজা হয়। আর গণতন্ত্রে ভোট নামক বিষের কারণে সুরসুরি তোলে এদেশের যোগ্য অযোগ্য মূর্খ শিক্ষিত সকলকে দাঁড় করানোর একটা সুযোগ হয়। ইসলামী খেলাফতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে পৃথিবীতে শাসন ব্যবস্থা করার সুযোগ হয়। সম্মানিত উপস্থিতি, চলুন সংক্ষিপ্ত আকারে আপনাকে যদি বলি, রাজা কারো নিকটে কৈফিয়ত দিতে বাধ্য নয়। তাদের টাকা কি হলো, রিলিফের টিন কি হলো। গণতন্ত্রে যদিও বলা হচ্ছে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, ক্ষমতা লাভ করার পর এই এমপি তার ইচ্ছা মতো কাজ করে, মন্ত্রী তার ইচ্ছা মতো কাজ করে, কোন জনগণকে জিজ্ঞেস করে না এই কাজটা করতে চাচ্ছি বা যাচ্ছি, এই ব্যাপারে আপনাদের মতামত কি বলেন? জিজ্ঞাসা করে, ভোট পাওয়ার পরে জিজ্ঞাসা করে। অথচ আমাদেরকে বলা হলো আপনাদের রায়ের বহিঃপ্রকাশই ঘটানো হবে সংসদে যাওয়ার পর। এমপি মন্ত্রী স্বেচ্ছাচারিতা, এটা কি জনগণের মতামত? কথা বলে, এটা কি জনগণের মতামত? অবশ্যই না। সম্মানিত উপস্থিতি, আপনাকে সংক্ষিপ্ত আকারে নিয়ে যায় এই নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কিভাবে হওয়া সম্ভব। তখন থেকে এখন 4টি পদ্ধতিতে নির্বাচিত হয়েছে নেতারা। তার একটা হলো যে পূর্বতন নেতা সে পছন্দ মতো পরবর্তী নেতার নাম উল্লেখ করে যাবেন, যাকে ওসিয়াত বলা হয়, মনোনীত করে যাওয়া বলা হয়। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের পরে খলিফা কে হবেন মৃত্যুর আগে তিনি নির্ধারণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ব্যক্তি যদি সৎ হয় তিনি কাউকে পছন্দ করে যেতে পারেন। সমাজের ধর্মের বৃহৎ স্বার্থে আমরা যারা আপামর জনসাধারণ, আমরা তার রায়কে মেনে নিতে বাধ্য, যদিও বিড়ি পাওয়ার সুযোগ না থাকে, যদিও টাকা পাওয়ার সুযোগ না থাকে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো পূর্বতন নেতা যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে এবং সেটির ভিত্তিতে একজনকে নেতা নির্বাচন করে দেন, অথবা একটা পরামর্শ কমিটি করেন, সেই কমিটি নেতা নির্ধারণ করেন। এখান থেকে বোঝা যাচ্ছে সর্বস্তরের জনগণ নেতা নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ একটা কাজে অংশগ্রহণ করতে পারে না। এটাতে তো আপনারা বেজার না? একটা অশিক্ষিত মানুষ আপনাকে দেখায়, আপনাকে একটা জিনিস দেখায়, আপনি একটা পাতিল কিনবেন, কি কিনবেন? পাতিল কিনবেন, ফাটা কিনা, মাটির পাতিলে লোহা দিয়ে পিটিয়ে দেখায় কুমার পাতিলটা ফাটা কিনা। বোঝাতে পারেনি। এখন ঠিক না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, অনুরোধ করেছে। দেখেন না আশ্চর্য। আপনি একটা লোকের হাতে 5 বছরের জন্য ওয়ার্ড তুলে দিবেন মেম্বার, ইউনিয়ন তুলে দিবেন চেয়ারম্যান, থানা তুলে দিবেন এমপি, আপনি কয়েকটা থানা তুলে দিবেন মন্ত্রী, গোটা দেশ তুলে দিবেন প্রধানমন্ত্রী। আচ্ছা, এই ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, দেশ চালানোর মতো এই লোকটার ভিতরে যোগ্যতা আছে কিনা অশিক্ষিত লোক কি এটা বুঝবে? কি কথা বোঝাতে পারিনি? বলেন, অশিক্ষিত লোকের কি যোগ্যতা আছে বুঝার? না। তাহলে এই অযোগ্য লোকের হাতে যোগ্য নেতা কোনোদিন হতে পারে?
তাহলে আমরা যেটা পাচ্ছি এর চাইতে ভালো পাওয়া যাবে না। যখন যদি কোনোদিন শিক্ষিত ভালো যোগ্য মানুষের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, তখন সৎ যোগ্য নেতা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম 3 নম্বর পদ্ধতি হলো, রাজা তার মৃত্যুর আগে ঘোষণা করে যাবেন আমার পরে এই রাজ্যের হাল কে ধরবে। যদিও তার ছেলে, যদিও তার মেয়ে এই রাজ্য পরিচালনার জন্য উপযুক্ত নাও হয়, তারপরে রাজার কথা অনুযায়ী তিনিই রাজা হবেন। এটা রাজতন্ত্র। গণতন্ত্র হলো অধিকাংশ রায় হবে, যেটা আমরা দেখেছি। বাংলাদেশে যত মানুষ, কত পার্সেন্ট শিক্ষিত বলেন? বলেন, পার্সেন্ট বাড়েনি, বোকার সংখ্যা বেড়েছে, মিথ্যুকের সংখ্যা বেড়েছে, ইয়াবাকুরের সংখ্যা বেড়েছে, বাবাকুরের সংখ্যা বেড়েছে, বেনামাজি বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা বাড়েনি। আপনাকে বলি, এমনি করে চতুর্থ পদ্ধতি সারা পৃথিবীতে চলছে। এখন আপনার বিবেচনাতেই কোন পদ্ধতিকে হালাল মনে করেন? খেলাফত না গণতন্ত্র না রাজতন্ত্র না কোনটা? সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে সংক্ষিপ্ত বলি, নেতৃত্বের গুরুত্ব। কিসের গুরুত্ব? নেতা বানানো জরুরি। সংক্ষিপ্ত বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে 3 দিন দাফন কাফন হয়নি, মাটি দেওয়া হয়নি। কেন বলেন তো? বলেন, শোক পালনের জন্য নয়। নবীর পরে খলিফা কে হবেন? আগে খলিফা হবে, তারপরে দাফন কাফন হবে। তাহলে এটা গুরুত্ব কম না বেশি? বলেন, গুরুত্ব কম না বেশি? নিশ্চয় গুরুত্ব বেশি। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম, শোনো পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজানের 1 মাস সিয়াম পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত দাও। ওয়াতাউজা আমরাকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করো। তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার যে কয়টা মাধ্যম পদ্ধতি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হলো নেতৃত্বের প্রতি আনুগত্য করা। নেতৃত্বের প্রতি আনুগত্যের পরাকাষ্ঠতা আপনার প্রদর্শন করা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে সংক্ষিপ্ত যদি দেখায়, এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে একটা মানুষের ব্যক্তিগত জীবনে কি ক্ষতি হয়? প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে যখন একজন নেতা হন অথবা না হন, তাহলে তার ব্যক্তিগত কি কি ক্ষতি হয়। এরপরে সংক্ষিপ্ত বলবো সামাজিক ক্ষতি। সময় হলে নেতা কিভাবে বানাবেন, সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ আপনাকে দেখায়। মানুষ যখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, তার ব্যক্তিগত কুফল এক, দুহাতে সে নিজের বা দলের টাকা খরচ করে। টাকা খরচ ছাড়া ভোট হয়? লেখা আছে সংবিধানে মার্কার সাইজ কত কত হবে, লেখা আছে রাত কতটা থেকে কতটা পর্যন্ত ক্যানভাস করা যাবে। কোন দলের কোন নেতা এগুলো কি মানে? কথা বলেন। আর এগুলো তো কোরআন হাদিসের কথা না, আপনার করা কথা আমি বলছি, যেটা আপনারা রাত জেগে জেগে করেন। বলতে অসুবিধা কি? মার্কার সাইজ যেটা হবে সংবিধানে লেখা আছে, কোন প্রার্থীকে এটা মানে? রাত এতটা পর্যন্ত ক্যানভাস করা যাবে, এরপরে যাবে না, এটা কোন দলের কেউ মানে না। প্রথম ক্ষতি। 2, সে নিজের গুণগান করে এবং প্রতিপক্ষের চরিত্র হননে ব্যস্ত হয়ে পড়ে, যেটা আজও আপনারা দেখলেন। আপনাকে যদি জিজ্ঞাসা করি, আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন লোক আমানতদার, সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু এই গুণগান জনগণের সামনে বলে আমাকে ভোট দিয়ে নেতা করো, এইভাবে ভোট পৃথিবীর ইতিহাসে কেউ চেয়েছে? আপনাদের জানা আছে? কথা বলেন। কথা বলছেন না যে আমার এই আমানতদারিতা আছে? তার মানে আপনার 20-30 বছরের ত্যাগ, তিতিক্ষা, দান
মানুষের সাথে পরিচিতি আল্লাহকে খুশি করার জন্য নয়, আগামীতে নির্বাচন করবেন এজন্যই। অধিকাংশ ক্ষেত্রে আমি মানুষ ভুল হতে পারে, আমি মানুষ, এটা ভুল হতে পারে, আমি মানুষ, এটা ভুল হতে পারে, তবে অধিকাংশ মানুষের খরচের পিছনে কারণ আগামীতে নির্বাচনে দাঁড়াবে। অতএব সাবধান থাকবেন, আবেগ দিয়ে ইসলাম নয়। ইসলাম রাতারাতি কায়েম করার জিনিস নয়। রাতারাতি কায়েম করার জিনিস হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর লাগতো না, যুদ্ধ জিহাদ করা লাগতো না, রক্ত ঝরানো লাগতো না, দাঁত ভেঙে নেওয়া লাগতো না। এগুলো দাওয়াতি কাজের মাধ্যম দিয়ে জনমত সংগ্রহ করে যাওয়ার জিনিস। গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিম কালে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কারণ মুসলমানরা ইসলাম চায় না, মুসলমানরা ইসলাম চায় না, আমরা আবেগে ইসলাম চাচ্ছি। আজকে অনেক কিছু করছি, যদি কিছু কথা বলে আপনারা তো ভুল ধরার জন্য রেডি হয়ে আছেন। যদি আপনাকে বলি ইসরায়েল কি, ফিলিস্তিন কি, কেউ জানে না। যদি বলা হয় হামাস কি, ফাতা কি, কেউ জানে না। যদি বলা হয় হুতি কি, হিজবুল্লাহ কি, কেউ জানে না। যদি বলা হয় ইসরায়েল কেন হামলা করছে বলেন তো, সেটাও জানে না। অথচ স্লোগান দিয়ে যখন পেরেশানি হচ্ছি, তখন কিছুক্ষণ আগে দুনিয়ার মুসলিম এক হও স্লোগান দিলাম। আমরাই কি এক হতে পেরেছি? আমরাই কি এক হতে পেরেছি? অবশ্যই না। নিরুৎসাহিত করেনি। বর্তমান পৃথিবীতে প্রতিবাদ জানানোর এটাও একটা মাধ্যম, আপনার সাথে একমত। কিন্তু আপনাকে বলছি, আপনার যাতে মিছিল মিটিং এ শেষ না হয়, পরিকল্পিত একটা পরিকল্পনা আমাদের গ্রহণ করা লাগবে। মাঝে মধ্যে এরকম কিছু করবে ওরা, আর আপনি 2 দিন মিছিল করে ঘুমাবেন, আবার ওরা মারবে, আবার মিছিল করে ঘুমাবেন। এই কথাটা যখন বলছি, আপনি দূর থেকে বলছেন এরা হলো ইহুদিদের দালাল। আপনি মিছিল মিটিং করে পায়ে ব্যথা করে তৃষ্ণাত কণ্ঠকে ঠান্ডা করার জন্য কোকো কোলা খেয়ে গলাকে ঠান্ডা করছেন। এখনই মিছিল করে আসলেন আপনার ইসলামের পণ্য বয়কট করুন। কথা বলেন, এদেশের যে কোনো রাজনৈতিক দলের লজ্জা হায়া কোনোটাই না। এরা নির্লজ্জ, অসভ্য এরা। কেন? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে না? আমাদের দেশে একটা মানুষের জ্বরে রোগীর ট্রিটমেন্ট করার কোনো মেশিন নাই, বুঝাতে পারেনি। সত্যি জ্বর নির্ণয় করার একটা যন্ত্রপাতি নাই। এদেশের সবাই দেশপ্রেমিক। সবাই আমরা দেশপ্রেমিক না? আমরা সবাই দেশপ্রেমিক।